এবং এই জায়গা থেকে এই প্রশ্নটা বারবার করছি আমরা, চোখে চোখ রেখে কবে ঘুম ভাঙবে পুলিশের? আমি যাদবপুরে যেভাবে সাংবাদিক নিগ্রহ হয়েছে, রিপাবলিক বাংলার সাংবাদিকদের যেভাবে ওখানকার একদল অতি বাম ছাত্র এবং অন্যান্য যারা পদাধিকারী তারাও তাতে কর্ণপাত করেননি, এদের বাঁচানোর যে নিজেদেরকে বাঁচিয়ে রেখে খবর করার যে আবেদন, তাতে রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর তারা কেউ কর্ণপাত করেননি। ছাত্ররা এই কাণ্ডটা কেন করছে সেটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তাদের যে সব বিশৃঙ্খলা, যেসব অত্যাচার তারা করছে, এবং শুধু অত্যাচার নয়, তারা নিজেদেরকে যেভাবে তুলে ধরতে চাইছে তা মানব সমাজে একেবারেই গৃহীত হচ্ছে না। সেই জন্যে তারা চায় না যে তাদের অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করা হোক এবং সেটা প্রচার করা হোক। তারা এতই বড় বিপ্লবী এবং এতই বড় রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত যে তারা সাংবাদিককে সহ্য করতে পারছেন না। সাংবাদিক তো ওখানে বোমা গুলি বন্দুক নিয়ে যায়নি। সাংবাদিক ওখানে গিয়েছিলেন তার ক্যামেরাটি নিয়ে, যেটা তার একমাত্র অস্ত্র। ক্যামেরাতে ছবি তুললে এটা নিয়ে এত তাদের আপত্তির কী আছে? উনি তো ক্যামেরায় ছবি তুলে বিকৃতি করছেন না, সেটা তো টিভি চ্যানেলে চালানো হবে, মানুষ দেখবে যে আপনারা কি করেছেন, কি ধরনের বিপ্লবী আপনারা, কতক্ষণ আপনারা চেঁচাতে থাকেন আর তারপর কখন পগার পার হন, কী ধরনের স্টেপ নিলে, যদি সরকার স্টেপ নেয় বা পুলিশ স্টেপ নেয়, আপনারা তো হাওয়া হয়ে যাবেন তক্ষুনি। তো এই হচ্ছে ওখানকার যে অতি বাম ছাত্রছাত্রী তারা যেভাবে নিগ্রহ করেছে, তার নিন্দা করার ভাষাও আমার নেই। তো এদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে এদের বিচার করা দরকার। তো এই যে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে খবর করে যাচ্ছে তাদের এবং আরও অন্যান্য কর্তৃপক্ষের, সেটাতেই তাদের গাত্রদাহ হচ্ছে। তমলুকের সাংসদ, বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলছেন, সত্যি আপনি যে কথাটা বলছেন, ওই যে চোখে চোখ রেখে কথা বলা, অভিজিৎ বাবুও কিছুক্ষণ আগে বলছিলেন, অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন ভিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়, চোখে চোখ রাখার জায়গা থেকে তো সরে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যামেরা দেখলে তো ভয় পাবেই, কারণ যেগুলো হচ্ছে সেগুলোরই ছবি তোলা হচ্ছে, আর সেই ছবিগুলো কেন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তাতেই তো তাদের অসুবিধা হচ্ছে, তাতেই তো তাদের মধ্যে কোথাও গিয়ে খারাপ লাগা, খারাপ ভয় পাওয়া, এই বিষয়গুলো রয়েছে। কারণ তারা জানে যেটা তারা করছে সেটা ঠিক কাজ করছে না। কোনো একটা ক্যাম্পাসে বসে সেখানে দেশ বিরোধী স্লোগান লেখা যায় না। যদি সেটা যেত তাহলে যে লিখছে সে সবার সামনে, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলতো, হ্যাঁ আমি লিখেছি, আমার বিরুদ্ধে কি ব্যবস্থা করবে করো। সেটা তো করার ধক নেই, সেটা করার মুরদ নেই। তাই যারা এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছে তারা কি করছে সেই প্রশ্ন আমরা করব। তো এই যে যাদবপুরের ছাত্ররা তারা এই যে কাণ্ডটা করলো, সাংবাদিকদের নিগ্রহ করলো, এটা একেবারেই গণতান্ত্রিক পরিবেশের সহায়ক নয়। তারা গণতন্ত্র চায় না। এই নকশাল ছাত্রছাত্রীরা, এই বামপন্থী অতি বাম ছাত্রছাত্রীরা, এরা একনায়কতন্ত্রই দেখে এসেছে, সেটাকেই তারা সমর্থন করে। হয়তো মুখে এখন বলে না যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, কিন্তু এই তার স্লোগানেই তারা মনে হয় বিশ্বাস করে। তো এদের এই যে আমাদের দেশে যে গণতান্ত্রিক আবহাওয়া আছে, যে গণতান্ত্রিক পরিসর আছে, যেখানে সব রাজনৈতিক দল কাজ করতে পারে এবং তাদের খবর এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তারা যে তুলে আনে, সেটাতে ইদানিং দেখছি কিছু কিছু আক্রমণ শুরু হয়েছে এবং কখনো কখনো এটা কখনো বাড়ে। সাংবাদিকদের ধরে জেলে পোড়া হয়েছে, এরকম নিদর্শনও আছে। সুতরাং এই যে সময়টায় এই যে অতিবাম ছাত্ররা যে লাফালাফি করছে,
সেটা তারা নিজেরাই ভালো করে জানে যে তারা কাজটা ভালো করছে না। তারা নিজেরাই জানে যদি কাজটা ভালো তারা করতো বলে জানতো, তাহলে এই জিনিসের সম্প্রচার করার জন্যে যে রেকর্ডিং করা হয় তাতে তারা বাধা দিত না। তো এরা জ্ঞানপাপী। তো এই যে রিপাবলিক বাংলা বিভিন্ন মানুষের বিভিন্ন অভিযুক্তদের, বিভিন্ন কর্তৃপক্ষকে, বিভিন্ন ছাত্র সংসদ বা ছাত্র সংসদ না হলেও ছাত্র সংগঠনের যারা লাফালাফি করে অতিবাম, তাদের যে চোখে চোখ রেখে কাজটা চালিয়ে যাচ্ছে এবং সাহসিকতার জন্য সঙ্গে চালিয়ে যাচ্ছে, তাতে ওরা বিব্রত। এটা হতে দিতে চায় না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ছিলেন প্রাক্তন ভাইস চ্যান্সেলর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজিৎ চক্রবর্তীও। এবং এই বিষয়টা নিয়ে কি বলছেন লেখক বিনোদ ঘোষাল, কি বলছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, শুনুন। এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদের আমরা ধরে নিয়েছি, সংবিধান যাদের বলছে, সেখানে কোনো সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি নিগৃহীত হতে হয়, তাহলে বুঝতে হবে গণতন্ত্র খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। আমি এটার তীব্র নিন্দা করি। যে কোনো সংবাদ মাধ্যমের কর্মী কোনোভাবে যদি কোনো ব্যক্তির দ্বারা, সে যত সাধারণ হোক কি অসাধারণ হোক, কোনো ব্যক্তির দ্বারা বা কোনো গোষ্ঠীর দ্বারা যদি নিগৃহীত হন, তাহলে সেটা গণতন্ত্রের উপরে আঘাত হানা হয়। ফলে আমি তীব্র নিন্দা করি। রিপাবলিক বাংলার সাংবাদিকদের উপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে হামলাটা হয়েছে অত্যন্ত নক্কারজনক, ভর্ৎসনার যোগ্য। ভর্ৎসনা করছি আমরা, ধিক্কার জানাচ্ছি, লজ্জা। একটা শিক্ষা প্রতিষ্ঠান যার একটা নাম আছে, খ্যাতি আছে গোটা বিশ্বে, সেই শিক্ষা প্রতিষ্ঠান এরকম কালিমালিপ্ত হচ্ছে। লজ্জাজনক গতিবিধি। এরা একদম বর্বর। ভগবানই জানে এদের কি পড়াশোনা করানো হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত এবং এদের শিক্ষামূলক একটা শাস্তির একটা ব্যবস্থা করা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।